সারা জীবন ফেসবুকে দেখে গেলাম কাচ্চি ভাই, তো আজকে ফাইনালি কিন্তু যশোর থেকে চলে গেলাম কাচ্চি ভাইয়ের কাচ্চি খাইতে। আর এই কাচ্চি খেতে গিয়ে আমাদের সাথে যা যা হলো এবং কাচ্চি খেয়ে আমরা কেমন ফিল পেলাম সবকিছুই তুলে ধরবো আজকের ভিডিওতে। এবং যারা যারা আমার পক্ষ থেকে কাচ্চি ভাইতে কাচ্চি খেতে চান তো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। সারা জীবন ফেসবুকে দেখেই গেলাম কাচ্চি ভাই। আজকে কিন্তু ফাইনালি যশোর থেকে চলে আসলাম কাচ্চি ভাইতে কাচ্চি খাইতে, কারণ আমাদের যশোরে কিন্তু কাচ্চি ভাইয়ের আউটলেট এখনো ওপেনিং হয় নাই। এজন্য যশোর থেকে চলে আসলাম কাচ্চি ভাইয়ের কাচ্চি বিরিয়ানি খেতে। তো আজকের ভিডিওতে আমি কিন্তু তুলে ধরবো কাচ্চি ভাইয়ের কাচ্চি বিরিয়ানি কেমন লাগে। তো দেখতেই পাচ্ছেন মেনু কার্ড দেখে নিলাম, তো মেনু কার্ড দেখে অর্ডার দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন কাচ্চি ভাইয়ের ডেকোরেশন কিন্তু অনেক সুন্দর। কাচ্চি ভাই থেকে একটা জিনিস আমার সব থেকে বেশি ভালো লাগছিল, সেটা হলো এখানকার ডেকোরেশন। আর আমরা যখন এখানে গিয়েছিলাম তখন আমাদেরকে বলছিল যে ভাইয়া কিছু সময় বসেন, এখনো রান্না হয়নি। এজন্য আমরা ওইখানে যে কিছু সময় বসেছিলাম, কিছু সময় বলতে 15 থেকে 20 মিনিট আমরা ওইখানে বসেছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে প্লেট আর সালাদ দিয়ে দিল। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন কাচ্চি ভাইয়ের কাচ্চি বিরিয়ানি চলে আসলো। কাচ্চি ভাইয়ের কাচ্চি বিরিয়ানি তারা তো সামনে পেয়ে আমাকেই ভুলে গেল, তারা নিজেদের প্লেট নিজেরা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেল, আমার কথা ভুলে গেল। দেখতেই পাচ্ছেন তারা কিন্তু তাদের মতো নিজেদের প্লেট আগে নিজেরাই নিয়ে নিচ্ছে। ছোট মানুষ পেয়ে তারা আমাকে সবার লাস্টে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন আমাকে দিল আলুই দিল, দেখতে পাচ্ছেন কত বড় একটা আলু দিল। অন্যদিকে রাইস মাংসের কথা কি আর বলবো, তারা মনে হচ্ছে আমাকে দিবেই না, এমন একটা অবস্থা, মানে উঠতেছেই না। পরে লাস্টে দেখলাম না, দিল এক পিস দিল। কি আর করা ভাই, কাচ্চি ভাইয়ের কাচ্চি আসলাম যেহেতু অল্প খাই, তাদের মতো তো আর বেশি খাইতে পারবো না। এই জন্য আমি বললাম যে আমাকে অল্পই দেন, আমাকে বেশি দেওয়া লাগবে না। কিন্তু মনে মনে কিন্তু আমার অনেক কষ্ট পাচ্ছি যে কাচ্চি ভাইতে আসলাম এত কষ্ট করে, কাচ্চি ভাইতে এসে যে আলু আমি খাইতে পারবো না, কারণ আলু একদমই সেদ্ধ হয়েছিল না, এত পরিমাণ শক্ত ছিল। তো এটা আমার কাছে একটু খারাপ লাগছে কাচ্চি ভাইতে কাচ্চি খেতে এসে। পরে আমি আলু খেতে পারতেছি না, এটা ভেবে আমার সাথে যারা গিয়েছিল তাদের একটু কষ্ট লাগছিল মনে হয়তোবা, এজন্য তারা আমাকে একটু মাংস 2 পিস পরে দিল। তো তাদের এই বিষয়টা খুবই ভালো লাগলো যে মানবতার দিক দিয়ে আমাকে একটু দেখছে তারা, এটা দেখে আমার খুবই ভালো লাগছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। কাচ্চি ভাইয়ের সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু একটা জিনিস আমার কাছে সব থেকে বেশি খারাপ লাগছিল, সেটা হলো আলু। আমি আলু খাইতে অনেকটাই পছন্দ করি, কিন্তু আমি আলু খেতে পারি নাই, এটা ভেবে আমার খুব কষ্ট লাগতেছিল। স্পেশালি আমার কাছে একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগছিল, সেটা হলো মাংসটা অনেক সফট হয়েছিল এবং অনেকটাই আমার কাছে বেশি ভালো লাগছিল কাচ্চি ভাইয়ের মাংস। তাড়াতাড়ি করে আমি খাওয়া শেষ করে আমি উঠে চলে আসলাম, বিকজ আমি আজকে তাদেরকে দিয়ে বিল দিয়াবো, আমি বিল দিব না, এজন্য আমি তাড়াতাড়ি করে চলে আসলাম। তো আপনারা যারা যারা ফ্রেন্ড সার্কেল কিংবা কাউকে নিয়ে খেতে যাবেন সবার আগে খাওয়া শেষ করে উঠে চলে আসবেন। আরো একটা জিনিস কাচ্চি ভাইয়ের আমার সব থেকে বেশি ভালো লাগছে, এটা হলো টিস্যু। দেখতে পাচ্ছেন টিস্যুটা কত সুন্দর, কাচ্চি ভাইয়ের লোগো দেওয়া। এখন অনেকেই মনে মনে ভাবতেছেন যে তামিম ভাই আপনি কেন বিল দিলেন না, বিকজ আজকে তাদেরকে ট্রিট দেওয়ার কথা ছিল, এজন্য তারা আজকে ট্রিট দিল। এবং এই ভিডিওটি যে সব থেকে বেশি শেয়ার করবে এবং সব থেকে বেশি কমেন্ট করবে তার জন্য থাকছে আমার পক্ষ থেকে কাচ্চি বিরিয়ানি। তো তাড়াতাড়ি আপনারা কমেন্ট করুন এবং সব থেকে বেশি শেয়ার করে দেন। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং পেজে নতুন হলে পেজটি ফলো করে দেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পেজ আল্লাহ হাফেজ।